বাংলাদেশের ক্রিকেটে তামিম নামটাই যে বয়ডরহীন ক্রিকেটের ব্র্যান্ড। নানান ইস্যুতে জাতীয় দল থেকে দূরে আছেন সিনিয়র জন। তবে নিজের আইডলের ব্র্যান্ডটাকে কিভাবে ক্যারি করতে হয়, অভিষেকেই যেন তার ঝলক দেখালেন জুনিয়র তামিম। এক পাশ থেকে সিনিয়র ক্রিকেটাররা যেখানে 125 রানের মামুলি সংগ্রহে ব্যাট করতে নেমে ব্যর্থ, সেই ম্যাচ যেন একাই টেনে তোলার দায়িত্ব নেন অনূর্ধ্ব 19 বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য তানজিদ হাসান তামিম। টি-20 ক্রিকেটে শুক্রবারের আগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন 79 জন ক্রিকেটার। সেই 79 জনের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে এতদিন অভিষেকে 50 ছিল জুনায়েদ সিদ্দিকীর। তবে সেই একক নামের মধ্যে ভাগ বসান 80 নাম্বার বাংলাদেশি হিসেবে ক্যাপ পাওয়া তানজিদ হাসান তামিম। 125 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সিনিয়র সতীর্থ লিটন দাসকে ফিরে যেতে দেখেন তানজিদ। তবে ক্যাপ্টেন শান্ত নামার পর খোলস থেকে বের হতে শুরু করেন তরুণ এই ব্যাটার। মুজারাবানির করা ইনিংসের 6ষ্ঠ ওভারেই 2 ছক্কার পাশাপাশি হাঁকান 1টি 4। শান্ত ইনিংস লম্বা করতে না পারলেও তার সাথে 50 রানের জুটিতে দলকে এগিয়ে নেন তামিম। শান্ত 21 রানে বিদায় নিলেও তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন জুনিয়র তামিম। 36 বলে 50 পূরণ করেন 6-4 ও 2 ওভার বাউন্ডারির সাহায্যে। 50 করে নিজের ইনিংসকে আত্মাহুতি দেননি, বরং দলকে নিয়ে গেছেন জয়ের দ্বার প্রান্তে। তানজিদ তামিম অপরাজিত থাকেন 47 বলে 67 রান করে। অপরাজিত ইনিংসটি সাজিয়েছিলেন 8-4 ও 2টি বিশাল ছক্কার সাহায্যে। শান্তর বিদায়ের পর দ্রুত ম্যাচ শেষ করতে বন্ধু তামিমের সাথে কার্যকরী ভূমিকা রাখেন তাওহিদ হৃদয়। তার 18 বলে 33 রানের ক্যামিও ইনিংসে 28 বল হাতে রেখেই 8 উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ ক্যাপ্টেন। বোলারদের দাপুটে বোলিংয়ে পাওয়ার প্লেয়ের মধ্যে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় সিকান্দার রাজার দল। শেষ দিকে ক্লাইভ মাদান্ডে ও ওয়েলিংটন মাসাকার্জার ব্যাটে মান বাঁচায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। শেখ মেহেদী নেন 2টি উইকেট। জামান আশরাফ, স্পোর্টস মেইল 24।